আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, আজকের ভিডিওতে আমরা বর্তমান চলমান পরিস্থিতিতে মাছের বাজার দামের বিষয়টি নিয়ে আলোচনা করব। দর্শক, এখন 2025 সালের মার্চ মাস চলতেছে। বিগত বছরগুলোতে ঠিক এই সময়টাতে মাছের বাজার যেমন থাকতো, এই বছর তার থেকে অনেকটাই আসলে মাছের বাজার খারাপ, অর্থাৎ মাছের দাম অনেকটাই বিগত বছরের তুলনায় কম। তো দর্শক, এই বছর এইরকম মাছের বাজারটা কম হওয়ার কারণ কি, এবং যদি কখনো এইরকম মাছের বাজার হঠাৎ করে খারাপ হয়ে যায় তাহলে আমরা কি ধরনের মাছ চাষ করলে এরকম লসের হাত থেকে রেহাই পেতে পারি, আমাদের মাছ চাষ ব্যবস্থাপনাটি কিভাবে আসলে লস মুক্ত চাষ ব্যবস্থাপনা হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমি আশা করছি যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন, ইনশাআল্লাহ আমার এই আলোচনাগুলো থেকে আপনাদের কিছুটা হলেও কাজে আসবে। তো দর্শক, সারা দেশের চাষি ভাইদের সাথে কথা বলে আমি নিজেও আসলে বেশ কিছু অভিজ্ঞতা পাই। দর্শক, এই বছর কি কারণে আসলে মাছের বাজারটা এত খারাপ হয়ে গিয়েছে, আমি সারা দেশের চাষি ভাইদের সাথে কথা বলে দেখেছি এবং নিজে নিজে কিছু জিনিস চিন্তা করে দেখেছি যে এই কারণগুলোতেই আসলে বেসিক্যালি মাছের বাজারটা খারাপ হয়েছে। প্রথম যে বিষয়টা হয়েছে, আমাদের দেশ থেকে ব্যাপক পরিমাণে একটা মাছ কিন্তু ইন্ডিয়াতে চলে যেত। আমাদের দেশের 3 দিকেই ইন্ডিয়ার বর্ডার, এবং ওই বর্ডার দিয়ে প্রতিদিন ব্যাপক পরিমাণে প্রচুর পরিমাণে মাছ কিন্তু ইন্ডিয়াতে চলে যেত। দর্শক, আমাদের দেশের বিশেষ করে বর্ডার সাইডের অঞ্চলগুলোতে দেখবেন যে পাবদা মাছের চাষটা বেশি করা হয়, আর ইন্ডিয়াতে বিশেষ করে বড় মাছ এবং আইসবিহীন যে মাছগুলো থাকে, বিশেষ করে পাবদা, ট্যাংরা, শিং, মাগুর, এই টাইপের মাছগুলো খুব বেশি পরিমাণে আসলে মানুষ খেতে পছন্দ করে। তো দর্শক, আমাদের দেশে প্রচুর পরিমাণে বর্তমানে কার্প ফ্যাটেনিং হচ্ছে। দেখেন, আমাদের দেশে বর্তমানে যেই পরিমাণ কার্প ফ্যাটেনিংয়ের মাছ উৎপাদিত হয়, ওই পরিমাণ মাছের থেকে অনেক কম চাহিদা আমাদের বাজারে আছে, কিন্তু আমরা তার থেকে অধিক পরিমাণে উৎপাদন করতেছি কিন্তু বিভিন্ন দেশে পাঠানোর জন্য। আসলে আমাদের মাছের কোয়ালিটি আসে না। আমরা সাধারণত নানান ধরনের, আমি অন অ্যান অ্যাভারেজ সবার কথাই বলছি, নানান ধরনের গ্রোথ প্রমোটার, পাশাপাশি আমরা যেমন কীটনাশকটা বেশি ব্যবহার করি, এই কারণে আমাদের মাছগুলো ভালো কোনো দেশে ওইভাবে এক্সপোর্ট করা যায় না। এটা এক্সপোর্ট কোয়ালিটিটা ওইভাবে আসে না। সবার যে আসে না বিষয়টা ঠিক তা না, অনেক চাষির আসে। যেমন আমাদের দেশের ইলিশ মাছ, চিংড়ি মাছ, এইগুলা কিন্তু আসলে বিশ্বব্যাপী ভালো একটা বাজার আছে, কিন্তু ক্যাটফিশ এবং কার্প জাতীয় মাছগুলো আমরা আসলে অধিক কীটনাশক ব্যবহারের ফলে, ওষুধপত্র অধিক ব্যবহার করে এগুলোর এক্সপোর্ট কোয়ালিটি আর ওইভাবে আমরা ঠিকঠাক রাখতে পারি না। তো যাই হোক দর্শক, তো আমাদের দেশের মাছের ব্যাপক একটা চাহিদা আছে ইন্ডিয়াতে। এই জন্য আপনারা দেখবেন যে বড় বড় সাইজের মাছ বিশেষ করে বর্ডার সাইডে বেশি উৎপাদন হয়। যেমন আমাদের একদিকে রাজশাহী, নাটোরে, ওই দিকটাতে প্রচুর পরিমাণে বড় মাছ উৎপাদন হয়। ওইখানটাতে আমি দেখেছি যে বড় সাইজের রুই কাতলা মাছের সাথে পাবদা মাছটাই সব থেকে বেশি চাষি ভাইয়েরা চাষ করেন। এবং ইন্ডিয়া থেকে এলসিতে গাড়ি চলে আসে, একদিনে 200 মণ, 300 মণ, 500 মণ যাই হোক না কেন, এক পুকুর থেকে একদিনে ধরে 5-10টা গাড়িতে লোড করে একদম ইন্ডিয়াতে নিয়ে চলে যাচ্ছে। তো দর্শক, এই ক্ষেত্রে হয় কি, চাষি ভাইয়েরাও আসলে বিষয়টা অনেক ভালোভাবে গ্রহণ করেন। এখানে দেখা যায় একদিন যদি আসলে সব মাছ ধরে বিক্রি করে দেওয়া যায়, চাষি ভাইয়ের খরচাও অনেকটা কম হয়, একসাথে টাকাটা ক্যাশ হয়ে যায়। আবার অধিক দ্রুত সময় বিক্রি করে ফেলার ফলে দেখা যায় খুব দ্রুতই আবার মাছ চাষে দিয়ে দেওয়া যায়। এই জন্য এরকম এলসিতে মাছ বিক্রি করতে চাষি ভাইয়েরাও খুব পছন্দ করেন। এবং আপনি নওগাঁ বলেন বা হিলি বর্ডারের ওই সাইড দিয়ে বাংলাদেশের যে উপকূলীয় অঞ্চলগুলো আছে, ওই দিকটাতে বিশেষ করে বড় মাছ এবং তার সাথে ক্যাটফিশ টাইপের মাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে চাষ হয়। এবং এই মাছগুলো অলমোস্ট 60 থেকে 70% মাছই চলে যায় ইন্ডিয়াতে।
তো দর্শক, বর্তমান চলমান পরিস্থিতিতে রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের দেশ থেকে ইন্ডিয়াতে খুব একটা পরিমাণে মাছ কিন্তু যাচ্ছে না। তো যেই পরিমাণে মাছ আমাদের চাহিদা, তার থেকে অধিক মাছ কিন্তু বর্তমানে উৎপাদন হচ্ছে আমাদের দেশে। এটা আলহামদুলিল্লাহ, এটা খুবই আশার বাণী। তবে অধিক মাছ উৎপাদন হলে যারা ভোক্তা তারা খুব কম দামে মাছ খেতে পারবে, কিন্তু যারা আসলে উৎপাদনকারী তাদের কিন্তু সমস্যা হয়ে যায়। এই সমস্যাটা হয় কোথায়? দেখুন, 1 কেজি মাছ উৎপাদনে একজন চাষি ভাইয়ের যখন 200 টাকা খরচা হয়, তখন সেটা যদি 220 টাকা বা 250 টাকা বা 300 টাকা বিক্রি না করা যায়, তাহলে কিন্তু চাষি ভাই লসের সম্মুখীন হন। দর্শক, মাছের দাম কম আছে ঠিক, এটা সঠিক কথা, কিন্তু দেখেন ফিডের দাম কিন্তু কমে নাই। মাছের সাথে যে সকল ওষুধপত্র আমাদের ব্যবহার করতে হয় সেইগুলোর দাম কিন্তু কমে নাই। তো এই দিক থেকে যদি আমরা চিন্তা করি, মাছের উৎপাদন খরচা কিন্তু বেশ বেড়ে গিয়েছে, কিন্তু মাছের বাজার মূল্যটা বাড়েনি। দর্শক, এখানে একটা বিষয় হচ্ছে যে মাছের বাজার কবে ভালো হতে পারে। দর্শক, আমার যেটা মনে হয়, যতদিন আমাদের দেশ থেকে মাছ অন্যান্য দেশগুলোতে ঠিকঠাক মতো আসলে যাওয়া শুরু না করবে এবং অন্যান্য দেশের মানুষ, বিশেষ করে ইন্ডিয়ার মানুষ, যতদিন অবধি বাংলাদেশ থেকে ব্যাপক পরিমাণে মাছ আসলে আবার নিতে শুরু না করবে, ততদিন পর্যন্ত আমার যেটা মনে হয় যে মাছের বাজারটা খুব একটা ভালো হবে না। আর আমাদের দেশে একটা বিষয় কি, যদি আসলে কোনো একটা কিছুর ভিতরে প্রফিট পাওয়া যায়, তাহলে মানুষ ব্যাপক আকারে সেই কাজটাতে আমরা ঝুঁকে পড়ি এবং ঝুঁকে করি কি যে ওইটাকে একদম সস্তা করে ফেলি। আর সস্তা করলেও আসলে সমস্যা নাই, যদি আমরা কোয়ালিটি নিয়ে করতাম, আমাদের মাছগুলো যদি বিশ্ব বাজারে ভালো ভালো দেশগুলো, ইউরোপ, আমেরিকাতে আসলে পাঠানো সম্ভব হতো, ভালো দেশগুলোতে যদি যাইতো। দেখেন, ভিয়েতনাম, চায়না, থাইল্যান্ড, এদের মাছগুলা কিন্তু সারা পৃথিবীতে যায়, কিন্তু আমাদের মাছগুলো ওইখানে শিপমেন্ট হয় না। ভালো ভালো দেশগুলোতেই আমাদের মাছগুলো কোয়ালিটিতে একদম রিজেক্ট করে নেয় না, শুধু চিংড়ি, ইলিশ এইগুলাই যায়। আর কার্প জাতীয় ক্যাটফিশ মাছগুলো তারা ওইভাবে নেয় না, আমি যতটুকু জেনেছি সারা দেশের মানুষের সাথে কথা বলে। তো দর্শক, এটা একটা বিষয় যে মাছের বাজারটা যতদিন অবধি আমাদের দেশের রাজনৈতিক অস্থিরতা না কাটছে এবং আমাদের মাছ এক্সপোর্টের ব্যবস্থা যতদিন অবধি আসলে ঠিকঠাক না হচ্ছে, ততদিন অবধি মাছের বাজার ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। আর এরকম পরিস্থিতি যদি কখনো হঠাৎ করে চলে আসে, যে হঠাৎ করে দেশের পরিস্থিতি খারাপ হলো, বা এই যে করোনা মহামারীর সময় যে দুর্যোগ চলে আসলো, এরকম যদি খারাপ পরিস্থিতি আসে, আমার মনে আছে যখন করোনা আসলো তখন মানুষ 50 টাকা কেজিতে তেলাপিয়া মাছ বিক্রি করেছে, 40 টাকা, 60 টাকা, 70 টাকা কেজিতে বিক্রি করেছে পাঙাশ মাছ। হ্যাঁ, প্রচুর লসের সম্মুখীন হয়েছে। কিন্তু আমি নিজে দেখেছি মাছের আড়তে গিয়ে কি পরিমাণ চাষি ভাইয়েরা আসলে ক্ষতির সম্মুখীন হয়েছেন সে বছর দুইটাতে, 19 এবং 20 সালে। তো দর্শক, ওই রকম মহামারী তো আসলে দীর্ঘদিন পর পর আসে, কিন্তু রাজনৈতিক অস্থিরতার কথা বলেন বা একটা দেশের সার্বিক যে অর্থনৈতিক ভারসাম্য, এটা আসলে যে কোনো সময়ই আসলে উলটপালট হয়ে যেতে পারে। তো দেখেন, প্রাণী সম্পদ হচ্ছে এমন একটা বিষয়, এটা আসলে রাখা যায় না। দেখুন, ধরেন আপনি তেলাপিয়া মাছ বা পাবদা মাছ আপনি চাষ করেছেন, এখন আপনার পুকুরে ডেনসিটি ফুল হয়ে গিয়েছে, মাছের ঘনত্ব হয়ে গিয়েছে, মাছ হারভেস্ট করার উপযোগী হয়ে গিয়েছে। এখন চাইলেই তো এটাকে আর দীর্ঘ সময় পুকুরে রাখা সম্ভব না। তখন বাজার ভালো থাকুক বা খারাপ থাকুক, আসলে বাধ্যতামূলক তখন বিক্রি করে দিতে হয়। এই জায়গাটাতে কিন্তু একটা বিশাল সমস্যায় আমরা পড়ে যাই। তো এই বিষয়গুলো থেকে আসলে আমরা কিভাবে রেহাই পেতে পারি? দর্শক, আমি নিজে নিজে চিন্তা করে দেখেছি কিছু জিনিস। আমার মনে আছে 2019 সালে, 20 সালের দিকে যখন করোনার মহামারী শুরু হলো, তখন প্রচণ্ড রকমের মাছের দাম কমে গিয়েছিল এবং আমি দেখেছিলাম আড়তে, আমি নিজে গিয়ে দেখেছি যে 5 কেজি, 6 কেজি সাইজের মাছগুলো 250 টাকা, 280 টাকায় বিক্রি হচ্ছিল, যেগুলো সাধারণত 500 টাকার উপরেই বিক্রি হয়। তো দর্শক, এখানে একটা বিষয় কিন্তু চিন্তা করে দেখেন, 5 কেজি সাইজের মাছ উৎপাদন করতে আমাদের 220 টাকা থেকে 250 টাকাই কিন্তু আসলে উৎপাদন খরচা হয়। তো দর্শক, 250 টাকা উৎপাদন খরচা করে আমরা যদি 250 টাকা বা 280 টাকা বিক্রি করতে পারি, তাহলে কিন্তু আমাদের চালান উঠে আসলো। কিন্তু দেখেন, যদি আমি তেলাপিয়া মাছ চাষ করতাম, ধরেন আমাদের এফসিআর যখন চলে আসবে 120 টাকা বা 130 টাকা, সেই মাছটা যদি আমরা বিক্রি করি 50 টাকা, তাহলে কিন্তু দেখেন প্রায় 50%-এরও বেশি আমাদের লোকসান হলো। এটা কিন্তু খুবই একটা ভাববার বিষয়।
এই জন্য আমি যেটা বলবো যে এমন জিনিসটা নিয়ে আসলে আমাদের কাজ করা উচিত যেটা খারাপ পরিস্থিতিতেও আসলে আমাদের চালানটা উঠে আসতে পারে। দর্শক দেখেন, যখনই আসলে খারাপ পরিস্থিতি আসবে তখন তো সবাই আসলে সমস্যার সম্মুখীন হবে। আপনি হবেন, আমি হব, আরও 10 জন হবে। কিন্তু কিছু চাষি ভাই আছেন ব্যাপক হারে লস করবেন। ওই লস করা পরিস্থিতিতে যখন সবাই লোকসান করতেছে, ওই সময়টাতে যদি চালানটা উঠিয়ে নিয়ে আসা যায়, এইটাই আমি মনে করি বিশাল প্রফিট। দর্শক, এই বছর যারা আপনারা নিয়মিত মাছের বাজারে যান এবং যারা মাছ বিক্রি করতে মাছের আড়তে যান, একটু খেয়াল করে দেখবেন 5 কেজি, 6 কেজি, 7 কেজি সাইজের মাছগুলো, যেইগুলো সাধারণত 500, 600, 700 টাকা কেজি বিক্রি হয়, সেগুলো এবছর হয়তো 350 টাকা বা 400 টাকা এরকম দামে কিন্তু বিক্রি হচ্ছে। তো দর্শক, যেই সকল চাষি ভাইয়েরা এরকম কম টাকাতে মাছগুলো বিক্রি করতেছেন, তাদের কি লোকসান হচ্ছে? লোকসান কিন্তু হচ্ছে না। তাদের প্রফিট হয়তো কম হচ্ছে অথবা তাদের চালানটা উঠে আসতেছে। দর্শক, এই বড় সাইজের মাছগুলো উৎপাদন করতে আমাদের কিন্তু 220 টাকা থেকে 250 টাকা অবধি আসলে প্রতি কেজি মাছ উৎপাদনে খরচা হয়। কিন্তু আমরা যদি 250 টাকার উপরে বিক্রি করতে পারি তাহলেই কিন্তু একটা প্রফিটের ব্যাপার হয়। দর্শক, আমরা যদি 1 কেজি সাইজের মাছ উৎপাদন করি, 1 কেজি সাইজের মাছ উৎপাদন করতেও আমাদের 200 থেকে 220 টাকা খরচা হয়। এখন 220 টাকা খরচা করে আমরা যদি 230 টাকা বিক্রি করি তাহলে তো আমাদের লোকসান হবে। আমাদের কোনো মতে চালানও উঠে আসতে পারে, আনুষঙ্গিক যে খরচাপত্র আছে সেগুলা দিয়ে আমাদের লোকসানও হতে পারে। এই জন্য সবাইকেই আমি পরামর্শ দিব, যাদের একটু বড় সাইজের পুকুর আছে, যাদের পুকুরগুলো একটু গভীরতা ভালো আছে, দেখুন বড় সাইজের মাছ করতে বড় পুকুর লাগে এবং একটু গভীরতা সম্পন্ন পুকুর হলে ভালো হয়। এবং যাদের বড় পুকুর নেই তাদেরকে আমি পরামর্শ দেব, আপনারা এমন টাইপের মাছটা চাষ করেন যেটা সবসময় 500 টাকার উপরেই বিক্রি করা যায়। যেমন আমি উদাহরণস্বরূপ যদি বলি, দেখুন শিং মাছটা কিন্তু একসময় বেশ ভালো বাজার ছিল, কিন্তু এটা অল্প জায়গাতে অনেক উৎপাদন করা যায় এবং এমন পরিমাণে আসলে উৎপাদন বর্তমানে হচ্ছে যে এটার বাজার অনেক খারাপ হয়ে গিয়েছে। আর এই বছর আসলে শিং মাছের বাজার যে কি পরিমাণ খারাপ হয়েছে যেটা আসলে কল্পনাই করা যায় না। দর্শক, গুলশা ট্যাংরা মাছ আপনারা যারা চাষ করেন, দেখুন এই গুলশা ট্যাংরা মাছ বা দেশি ট্যাংরা মাছ, এই মাছটাকে আমরা যদি মিশ্র চাষে করি তাহলে 200 থেকে 250 টাকা অবধি আমাদের প্রতি কেজি মাছ উৎপাদনে খরচা হয়। এখন বাজার আসলে যতই খারাপ হোক, গুলশা ট্যাংরা বা দেশি ট্যাংরা মাছ কি কখনো 200-250 টাকা বিক্রি হবে? কখনোই তো হবে না। যতই বাজার খারাপ থাকুক না কেন, 350 থেকে 400 টাকাতেই এটা বিক্রি হবে। দর্শক, এই খারাপ পরিস্থিতির ভিতরেও কিন্তু আমাদের প্রফিট করা সম্ভব। আমি আমার ভিডিওতে যে বিষয়টি আসলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, দেখুন আমি বিষয়টা এরকম বোঝাতে চাচ্ছি যে আমরা সব ধরনের মাছই চাষ করব, তবে যদি একটু বুঝে শুনে করি তাহলে হবে কি যে যখন খারাপ পরিস্থিতি আসবে তখন আর আমাদের লসের সম্মুখীন হতে হবে না। যখন সবাই লস করবে তখনও যদি চালানটা উঠিয়ে নিয়ে আসতে পারি, এটাই কিন্তু একটা বিশাল ব্যাপার। দেখুন, তাহলে কি আমরা শুধুমাত্র দামি মাছ বা যেই মাছগুলো একটু ব্যয়বহুল সেগুলো নিয়েই কাজ করব? বিষয়টা এরকমও না। আসলে তেলাপিয়া, পাঙাশ, সিলভার, বিগের সব ধরনের মাছই আমাদের উৎপাদন করতে হবে। আর সবার তো আসলে দামি মাছ কিনে খাওয়ার তৌফিক নাই, সবার জন্যই তো আসলে আমাদের কাজ করতে হবে। তবে সব কাজ যদি আমরা সবাই করতে যাই সেটাও আবার ভালো হবে না। এই ক্ষেত্রে হয় কি, যারা আসলে অনেক কম খরচে মাছ উৎপাদন করতে পারবেন, ধরেন 50, 60, 70 টাকার ভিতরে যারা সস্তা আইটেমের মাছটা উৎপাদন করতে পারবেন, এই রকম খাদ্য ব্যবস্থাপনা যাদের আছে, এরকম ক্যাপাসিটি যাদের আছে, তারা অবশ্যই করবেন। যাদের পুকুর ভাড়া কম, যাদের ফিড উৎপাদন করার ক্ষমতা আছে, যারা 70-80 টাকার ভিতরে তেলাপিয়া মাছ উৎপাদন করতে পারবেন বা 90-100 টাকার ভিতরে করতে পারবেন, তারা ভাই করেন। হ্যাঁ, কিন্তু যারা আসলে বাণিজ্যিক চাষ করেন, পুকুর লিজ নিয়ে অনেক টাকা ইনভেস্ট করেন, তাদেরকে আমি পরামর্শ দিব যে ভাই কিছু মাছ আছে একটু চাষ করতে কঠিন। যেমন দেখেন গুলশা ট্যাংরা মাছটা অনেক ভাইরাস প্রবণ একটা মাছ, কিন্তু এই মাছটা যদি একবার চাষ করে হারভেস্ট করা যায় তাহলে চাষি একদম খুবই খুশি হয়ে যায় বাজারে গিয়ে। 2019-20 সালে যখন করোনার মহামারী চলতেছিল, ওই সময়টাতে 2 কেজি তেলাপিয়া মাছ একদিন আড়তে বিক্রি হলো 50 টাকা। তো আমার যতটুকু মনে আছে যে ওই চাষি ভাইয়ের বাড়ি সম্ভবত নাটোরে ছিল। তো উনি আমাদের ভাঙা যে আড়ত, ওইখানে এসে বসে বসে কান্না করতেছে। পরে আমি ওনাকে কিছু সময় বোঝালাম এবং সান্ত্বনা দিলাম যে ভাই, আল্লাহ যা করে আসলে ভালোর জন্য করে। এই যে ভুলগুলা হয়েছে, এইগুলা মহামারী তো সবারই সমস্যা, আপনি এটা থেকে আসলে
শিক্ষা গ্রহণ করেন এবং ভবিষ্যতে কিছু চেঞ্জ আনার চেষ্টা করেন। হ্যাঁ, তো আমার মনে আছে দর্শক, ঠিক ওই সময়টাতেও আমি 350 টাকা করে আমি গুলশা ট্যাংরা মাছ বিক্রি করেছিলাম। তো ওই খারাপ বাজার পরিস্থিতিতে যেখানে সব মাছের দাম অর্ধেকেরও কম চলে গিয়েছিল, যেখানে 130 টাকা 40 টাকার মাছটা 40-50 টাকা হয়ে গিয়েছিল, সেখানে দেখেন যে গুলশা ট্যাংরা মাছ যেটা 500 টাকায় সাধারণত সবসময় বিক্রি হয়, সেটা 350 টাকাতে বিক্রি করেছি। কিছু 300 টাকাতেও করতে হয়েছিল। তো এটা আসলে ডিপেন্ড করে, দেখেন বাজার ব্যবস্থাপনা তো সবসময় একই রকম থাকে না। তো দর্শক, সবার জন্য মাছ চাষ ব্যবস্থাপনায় আমার একটা সুপরামর্শ হচ্ছে, চাষি ভাইরা আপনারা কার্প মিশ্র চাষ করবেন। ধরেন রুই, কাতলা, মিরিগেল এই টাইপের মাছগুলোর সাথে কিছু গুলশা ট্যাংরা ছাড়েন, অথবা কিছু দেশি মাগুর ছাড়েন, অথবা কিছু দেশি ট্যাংরা ছাড়েন। এবং যদি পাবদাটা এবছর কেউ করেন, একটা বিষয় মাথায় রাখবেন যে এবছর যদি আসলে রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না হয়, দেশের বাইরে যদি পাবদা মাছ না যায়, তাহলে কিন্তু পাবদা মাছের বাজার ভালো হবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটার মাথায় রেখে করবেন। এবং যারাই পাবদা মাছ এবছর করবেন, আমি পরামর্শ দেব যে একটু বড় সাইজের, ধরেন 8টা 10টা 12টায় এই সাইজের পাবদা করার চেষ্টা করবেন, তাহলে আবার বাজার একটু মোটামুটি ভালো পাওয়া যাবে। কিছু মাছ আছে যে শুধু দেশি বাজারের উপরে ডিপেন্ড করে চাষ করলে এটা ভালো হয় না, বিষয়টা আর কি ভালো রেজাল্ট আসে না। এটা আমাদের এক্সপোর্টের উপরে আসলে নির্ভর থাকতে হয়, যেমন পাবদা মাছটা। তো যাই হোক দর্শক, আমি যে আলোচনাগুলো করেছি, আমি আশা করব যে এটাতে আপনারা নিজেরাও আসলে চাষ ব্যবস্থাপনায় কিছুটা কারেকশন আনতে পারবেন। গতকালকে এক চাষি ভাই আমাকে একটা মেসেজ করেছিলেন হোয়াটসঅ্যাপে যে ভাই, আপনি ভিডিওতে আপনার ফেস এনেই তো আসলে ভিডিও করতে পারেন, পুকুরের দিকে ফোন ধরে কেন ভিডিও করেন? ভাই, আসলে আমাকে দেখাটা ইম্পর্টেন্ট নাকি আসলে আমার পরামর্শগুলো ইম্পর্টেন্ট? আমি তো মনে করি এই যে আমি কথাগুলো বলছি, এগুলোর ইম্পর্টেন্সই অনেক বেশি। তো আমার তথ্যগুলো সংগ্রহ করুন। আর আসলে ভাই, ওইভাবে আমি আগের মতো ভিডিও করার সময় পাই না, এই জন্য ফাঁকে ফাঁকে যখন আমার একটু সময় হয়, আমি একটা ভিডিও করে আপলোড করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আমার ভিডিও দেখে যদি আপনার উপকৃত হন, তাহলে আমার ভিডিওর নিচে সুন্দর কমেন্ট করবেন, তাতে আমি খুবই খুশি হব। এবং স্পেশালি আমার জন্য আপনারা সবাই দোয়া রাখবেন। তো দর্শক, আজকের ভিডিওর আমার যে আলোচনার বিষয় ছিল যে মাছের বাজার মূল্য হঠাৎ করে কেন কমে গেল, আশা করব যে বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। যে মাছগুলো দেশের বাইরে যাওয়ার কথা ছিল, সেগুলোর প্রভাব দেশে পড়েছে। আর দেশের পরিস্থিতি যখন খারাপ থাকে না, তখন এই প্রভাবটা সব কিছুর উপরেই পড়ে। দেখেন, শুধু যে মাছ ব্যবসায়ীরা খারাপ আছে তা না, কোনো একটা ব্যবসায়ী ভালো নাই বর্তমান সিচুয়েশনে সবারই ব্যবসা বাণিজ্যের অবস্থা একটু খারাপের দিকেই আসলে বলা চলে। এগুলো আসলে নিজে থেকে বলছি না, সারা দেশের মানুষের সাথে কথা বলে যতটুকু জানি সেই বিষয়টাই আমি শেয়ার করলাম আপনাদের সাথে। আর এরকম খারাপ পরিস্থিতিতে একটু যদি আমরা চিন্তা ভাবনা করে চাষ করি, কার্প জাতীয় মাছের সাথে যদি আমরা একটু দামি মাছটা চাষ করার চেষ্টা করি সাথী মাছ হিসাবে, তাহলে কিন্তু আমার যেটা ধারণা যে আমরা ব্যাপক হারে যে লস হওয়ার একটা সম্ভাবনা, এই সম্ভাবনা থেকে বা প্রবণতা থেকে কিন্তু আমরা বের হয়ে আসতে পারবো। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন সবাই আমার জন্য। আসসালামু আলাইকুম।